আমি লেখা দিচ্ছি 1 সোয়া 1 পৌনে 2 2 পৌনে 3 3, ঠিক আছে? এই পৌনে 3-এর মধ্যে এই যে রডটা যে আছে এই রডটা এটা সোজাসুজি করে দিবা, পৌনে 3-এ থাকবে। পৌনে 3-এ দিলে তোমার এই সেলাইটা হবে, এই সেলাইটা হবে, ঠিক আছে? হ্যাঁ, ছোট যদি করো তাহলে পৌনে 3টা যে আছে ওটা 2-এ করে দিবা, 2-এ। আর যদি ক্যাথা সেলাই করি 1 মিনিট দাঁড়াও, 2-এ করে দিলা, ঠিক আছে? তাহলে এর থেকে ছোট ছোট হবে। আর যদি ক্যাথা সেলাই করো তাহলে কখনো এইভাবে হাত দিয়ে ঘোরাবা না, ঠিক আছে? এইভাবে হাত দিয়ে ঘোরাবা না, এটাকে নিচের ঢাপনিগুলো নিচে থাকে না নামাবা। কেন এই মেশিনগুলো? নিচের একটা করে ঢাপনি কথা বলতে বানা করো তো এখন। তারপর এই দেখো, এটাকে যখন তুমি ঘোরাবা এমনি ঘোরাবা না, ঠিক আছে? এটাকে নিচে নামাইতে হবে। যদি তুমি এমনি ঘোরাও তাহলে এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটা কেটে কেটে যাবে। যাবে। হ্যাঁ, তো এটা নিচে নামাইলে স্প্রিংটা লুজ হয়ে যাবে, তখন তুমি এটাকে বড় করবা, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা বড় বড় সেলাই হবে। বুঝতে পারলো তো? বুঝতে পেরেছি। যখনই তুমি ছোট বড় করবা এটাকে নিচে নামাবাই, ঠিক আছে? নিচে নামাই ঠিক করে নিবা। তোমাকে দেখা দিলাম। এটা তাহলে এটা ঘোরানোর জন্য এবারটা বগো। আর এই যে এখানকার পয়েন্টের মাপটা কি বোঝাতে চাইলেন এবারটা ওটা বলেন। এখানকার পয়েন্ট, এই যে উপরেরটা যে আছে, উপরে যে ফোঁটাটা আছে এটা দিয়ে কাঁথা সেলাই করবা, কেন এরকম সোজা থাকে, ঠিক আছে? আর এই যে নিচেরটা যে আছে এই মাঝখানেরটা তো অল কাজ করো, ঠিক আছে? জামা প্যান্ট। আর নিচেরটা যে আছে, নিচেরটা অনেকগুলো মেয়ে আছে না, আমি লাইনিং নিব না, এমনি কাপড়ে সেলাই করবো, পাতলা কাপড়ে ব্লাউজ, এটাকে নিচে দিবা। যত নিচে দিবা ওটা শেপটা বেশি হবে। আর শেপ যত বেশি হবে ওই একটা কাপড়ে যখন সেলাই করবে না ওটাকে চাপে ধরে থাকবে, ফলস মারবে না। বুঝতে পারলো তো? এই জন্যই কোম্পানি 3টাই সুতা দাও। আর দুটো ডবল সুতো দিয়ে যখন কাঁথা সেলাই করবো উপরে দুটো সুতো লাগাবো তখন ধরেন এখানে একটা দিব আর একটা এটাতে দিব, কি ডবল সুতো লাগালে ডবল সুতা দিয়ে কি করবে তুমি? কাঁথা সেলাই করবো, উপরে দুটো নিচে একটা থাকবে। নিচে একটা থাকবে, হ্যাঁ, আর উপরে দুটো থাকবে। উপরে একটা থাকবে। না, দুটো জায়গায় দুটো কেন দেওয়া দুটো? যাবে, কেন? যাবে ওরকম ডিজাইন হয়। আর যখন